ঐতিহ্যের অন্যতম অংশ, যা বিশ্বব্যাপী মানুষকে আকৃষ্ট করে। ধন্যবাদ। আপনারা আরো পরবর্তীতে সুন্দর সুন্দর ইতিহাস জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখন তিনি হিন্দু সংস্কৃতি ও ধর্মকে পুনরুজ্জীবিত করতে এটি জনপ্রিয় করেছিলেন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং 7ম শতক তার ভ্রমণ বৃত্তান্তে উল্লেখ করেন যে প্রয়াগে বিশাল এক ধর্মীয় সমাবেশ হতো, যা কুম্ভমেলার প্রাচীন রূপ হতে পারে। মধ্যযুগ ও আধুনিক যুগে মুঘল ও ব্রিটিশ আমলেও কুম্ভমেলা গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে একটি। 2019 সালে। বন্ধুরা, আজ আপনাদের শোনাবো কুম্ভমেলার ইতিহাস। কুম্ভমেলা হলো হিন্দু ধর্মের অন্যতম বৃহত্তম তীর্থযাত্রা ও ধর্মীয় সমাবেশ, যা প্রতি 12 বছরে একবার ভারতের 4টি স্থানে অনুষ্ঠিত হয়: প্রয়াগরাজ, প্রাচীন এলাহাবাদ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক। কুম্ভমেলার উৎপত্তি ও পৌরাণিক কাহিনী। কুম্ভমেলার উৎপত্তি মূলত হিন্দু পুরাণের সমুদ্র মন্থন ঘটনার সাথে জড়িত। পুরাণ অনুযায়ী দেবতা ও অসুরেরা সমুদ্রে অমরত্বের অমৃত পাওয়ার জন্য মন্থন করেছিলেন। অমৃতের কুম্ভ কলস থেকে অমৃত পড়ে গিয়েছিল 4টি স্থানে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে। এই 4টি স্থানেই কুম্ভমেলার আয়োজন করা হয়, যেখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও সাধু সন্ন্যাসী গঙ্গা, যমুনা, গোদাবরী এবং ক্ষিপ্রা নদীতে পবিত্র স্নান করে। কুম্ভমেলার প্রাচীন ইতিহাস। কুম্ভমেলার উল্লেখ প্রথম পাওয়া যায় 8ম শতকে আদি শঙ্করাচার্যের সময়।